সুপ্রিয় 2027 সালের দাখিল পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। তোমাদের তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো আজকের ভিডিওতে ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসছি হচ্ছে তোমাদের যে ইংলিশ সেকেন্ড পার্টের ফার্স্ট নং কোশ্চেন যে এটা আছে ওইটা হচ্ছে তোমাদের ট্যাগ কোশ্চেন। কেমন? ওই ট্যাগ কোশ্চেনে তোমাদের ফার্স্ট মার্কস, তোমরা ওই ফার্স্ট মার্কস কিভাবে ক্যারি করবা আর খুব ইজি ভাবে ভাইয়া হচ্ছে তোমাদেরকে একদম শর্টকাট ওয়েতে এই 5 মার্ক 5-এ 5 কিভাবে পাবা ওইটা নিয়ে আজকে আলোচনা করব। কেমন? তো তোমরা হচ্ছে একদম ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, ইনশাআল্লাহ তুমি ট্যাগ কোশ্চেনের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানটা পেয়ে যাবা। তো আজকের ক্লাসটা এখান থেকে স্টার্ট করলাম, তো তোমরা ক্লাসটা কন্টিনিউ করতে থাকো যে ইনশাআল্লাহ যে হয়তো এখান থেকে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ভাইয়া তোমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা ভাইয়ার থেকে কিছু নিতে পারবা। তো ক্লাসটা শুরু করি। প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করবো আজকে এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। কেমন? ট্যাগ মানে হচ্ছে এই যে ট্যাগ, আমরা যে ট্যাগ শব্দটা পেয়ে থাকি, ট্যাগ মানে জুড়ে দেওয়া, আর কোশ্চেন মানে প্রশ্ন। এই যে ট্যাগ কোশ্চেন আমরা যে শব্দটা পাই এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে আমরা প্রশ্ন জুড়ে দিব। এই যে প্রশ্ন জুড়ে যাওয়ার যে বিষয়টা, আমি এই যে সেন্টেন্সটা দেখবে একদম সিম্পল, কিন্তু এটার মধ্যে আমি একটা প্রশ্ন লাগিয়ে দিব শেষে গিয়ে, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখন এই যে ট্যাগ কোশ্চেন যেটা আমরা করব এটার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট যে জিনিসগুলো জানতে হবে, সর্বপ্রথম আমাকে যেটা জানতে হবে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব সম্পর্কে আমার একবারে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা থাকতে হবে। এই যে অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণার জন্য ভাইয়ার পূর্বে একটা ক্লাস আপলোড দিয়েছি, ওই ক্লাসটা তোমরা দেখে আসবা। ভাইয়ার পেজে আছে অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে একবারে ডিটেইলস বলা আছে, ওইটা তোমরা দেখে আসবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। কারণ ভাইয়া এই ভিডিওতে যদি সবকিছু নিয়ে আলোচনা করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। হ্যাঁ, অনেক লেন্দি হয়ে গেলে তখন দেখা যাচ্ছে তোমরা ভিডিওটা দেখবা না। তো ভাইয়া কোন কথাগুলো বলে যাচ্ছে যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে দেখো। তো আমরা প্রথমত যেটা পাই ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। তো আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে, ট্যাগ কোশ্চেন হয়ে থাকে দুই ধরনের, সেন্টেন্সটা দুই ধরনের হয়ে থাকে। একটা হয়ে থাকে অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, আর একটা হচ্ছে নেগেটিভ না বোধক। এই যে আমরা এক কথায় জানি যে ট্যাগ কোশ্চেন যদি হ্যাঁ বোধক হয় না বোধক করে দিব, না বোধক হলে হ্যাঁ বোধক করে দিব। অর নট, একটা সেন্টেন্সে যদি আমরা নট যুক্ত পাই তাহলে নটটা তুলে দিব, নট না থাকলে নট বসিয়ে দিব। তো আমরা এখানে যেটা দেখতে পাই প্রথমত যে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে একটা সেন্টেন্সে আমরা যখন সিম্পল, যেমন সালাম ইজ আ স্টুডেন্ট, এই যে আমরা একটা সেন্টেন্স লিখলাম, এটা একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রথমত সেন্টেন্সের মাঝখানে আমরা একটা কমা দিব, কমা দিয়ে সর্বশেষ একটা নোট অফ ইন্টারোগেশন দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কথা, একটা সেন্টেন্সের মাঝখানে কমা, শেষে নোট অফ ইন্টারোগেশন। এরপর আমরা যেটা খুঁজবো যে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাকে নেগেটিভ করব, নেগেটিভ হলে তাকে অ্যাফার্মেটিভ করব। এখন অ্যাফার্মেটিভ মানে কি? আমরা যখন একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব খুঁজে পাবো, অক্সিলারি ভার্বের পর যদি নট থাকে তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স, যদি নটটা না থাকে তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাফার্মেটিভও ক্লিয়ার হয়ে গেল, নেগেটিভও ক্লিয়ার হয়ে গেল। এখন আসি, যখন আমার অ্যাফার্মেটিভ আর নেগেটিভ ক্লিয়ার হয়ে গেল, এখন আমি সেন্টেন্সটা দেখব। এখন দেখার পর আমার এখন কাজ হলো সেন্টেন্সটা কি অক্সিলারি ভার্ব আছে কিনা। তাই তোমরা অক্সিলারি ভার্বের ক্লাসটা দেখে আসলে তোমরা চিনে যাবে যে অক্সিলারি ভার্বগুলো হচ্ছে টু বি ভার্ব, যেগুলো এগুলো হচ্ছে am, is, are, was, were। প্রেজেন্টের ক্ষেত্রে am, is, are ব্যবহার করব, পাস্টের ক্ষেত্রে was, were ব্যবহার করব। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে have, has, had। have আর has হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করব, had ফার্স্ট পারফেক্টে ব্যবহার করব। আমরা টু ডু ভার্ব যেগুলো পাই ডু, ডাজ, ডিড, এগুলো তোমরা হচ্ছে একদম লেন্থি হয়ে যাচ্ছে জন্য ভাইয়া সবকিছু বলছি না। তো এখানে আমরা যেটা বলবো যে এই সেন্টেন্সটা তো অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখবো। এই যে অক্সিলারি ভার্ব আমরা ইজ কে পাচ্ছি, এই ইজ যখন আমরা একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব পেয়ে যাব তখন তারপরে নট বসিয়ে দিব, এরপর আমার সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্টের প্রোনাউন ফর্মটা বসিয়ে দিলে আমার ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। তাহলে আমি এই সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব পেয়ে যাচ্ছি, তাই অক্সিলারি ভার্বটা বসাবো ইজ, এরপর আমরা জানি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, তাহলে ইজ নট হওয়ার কথা। কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করব তখন এটা শর্ট ফর্মটা লিখবো, ইজ নট এর জায়গায় ইজন্ট লিখবো। তাহলে আমরা ইজন্ট লিখে দিলাম। এখন আমরা যখন সাবজেক্টে পাচ্ছি সালাম, এই সালাম যেটা পাচ্ছি সালামের প্রোনাউন ফর্ম, যখন আমরা একটা জিনিস দেখব যদি আমার সাবজেক্টটা যদি পুরুষ হয় তাহলে তার প্রোনাউন ফর্ম হবে হি, সাবজেক্টটা যদি মহিলা হয় তাহলে তার প্রোনাউন ফর্ম হবে শি। যদি পুরুষ মহিলা কোনোটাই না হয়, কোনো বস্তু হলে তার প্রোনাউন ফর্ম হবে ইট। আর যদি আমরা একের অধিক ব্যক্তি দেখতে পাই তাহলে আমরা এখানে ব্যবহার করব দে। আর এমনিতে সাবজেক্টিভ ফর্ম যদি সরাসরি চলে আসে তাহলে আমরা ওখানে যেটা থাকবে ওইটা ইউজ করব। তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে সালাম, তাহলে সালামের প্রোনাউন ফর্ম কি হবে হি, তাহলে ইজন্ট হি। তাহলে আমার এটা হলো অক্সিলারি ভার্ব থাকলে আমি কিভাবে ট্যাগ কোশ্চেন করব। নেক্সট যেটা চলে আসে, আমি যখন একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব পাবো না তখন কি করব।
দেখো আরেকটা সেন্টেন্স আমি লিখতেছি যে সালাম গোজ টু মাদ্রাসা। সালাম গোজ টু মাদ্রাসা। এই যে সালামের পর আমরা সাবজেক্টের পর কাকে পাচ্ছি? সরাসরি মেইন ভার্ব পাচ্ছি। এরকম যদি আমি এখানে কিন্তু এই সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব পাচ্ছি না, তাই আমি যদি অক্সিলারি ভার্ব না পাই তাহলে আমাকে চলে যেতে হবে এক কোথায় চলে যেতে হবে? যদি মেইন ভার্ব আসে তাহলে আমাকে চলে যেতে হবে ডু ডাজ ডিড এর ক্ষেত্রে। এখন আমার সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমি ডোন্ট ইউজ করব, আর যদি সেন্টেন্স এখানে ডাজন্ট ইউজ করব, আর এখানে ডিডন্ট ইউজ করব। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যদি নেগেটিভ থাকে তাহলে আমরা ডু ডাজ ডিড ইউজ করব। এটা হচ্ছে কখন? যখন অক্সিলারি ভার্বটা আমরা পাবো না তখন এগুলো ইউজ করব। এখন এগুলো ইউজ করার ক্ষেত্রে আমরা ডু ডাজ এই দুটো ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, আর ডিড যেটা আছে ডিডটা ইউজ করব ফার্স্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। এগুলো ভালোভাবে মাথায় রাখবা। এখন প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা ডু ডাজ ব্যবহার করব। কখন ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব। এই যে ডাজটা হচ্ছে যদি এই মেইন ভার্বটার সাথে এস অথবা ইএস থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব। তবে একটা শর্ত হচ্ছে এস বা ইএস থাকা সত্ত্বেও আমরা কখন ডাজ ব্যবহার করতে পারবো না, সেটা হচ্ছে যদি সাবজেক্টে আমার দে থাকে, অর্থাৎ সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমি ভার্বের সাথে এস বা ইএস থাকা সত্ত্বেও আমি কখনো ডাজ ব্যবহার করতে পারবো না। তো আমি এখানে কি পাচ্ছি? গোজ এর সাথে ইএস পাচ্ছি, তাহলে আমি এখানে ডাজ ব্যবহার করব। তাহলে ডু আর ডাজ এর পার্থক্য বুঝে গেলাম। যদি মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে ডাজ বসবে, এস বা ইএস না থাকলে ডু বসবে। এখন আমার এখানে আমি মেইন ভার্ব পাচ্ছি, ইএস যুক্ত পাচ্ছি, তাহলে ডাজ পাচ্ছি, আমি ডাজটা বসিয়ে দিব। এরপর আমি যেটা পাচ্ছি ডাজ বসানোর পর আমি এখানে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ হিসেবে দেখতে পাচ্ছি, তাহলে আমি ডাজন্ট ইউজ করে দিব, কারণ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। ডাজন্ট বসানোর পর আমি সাবজেক্টে পাচ্ছি সালামকে, তাহলে সালামের প্রোনাউন ফর্ম হি, ডাজন্ট হি। তাহলে আমাদের এটা ক্লিয়ার। তাহলে আমরা টোটালি যেটা বলছি যে আমার যদি এটা অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমি ডু ডাজ ডিড এই তিনটা জিনিসকে কল্পনা ডু ডাজ ডিড এই তিনটা জিনিসকে কল্পনা করার ক্ষেত্রে আমার যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে ডাজ বসাবো প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। এস বা ইএস না থাকলে ভার্ব যেগুলো আছে এই অক্সিলারি ভার্বগুলোর শর্ট ফর্ম হচ্ছে এম থাকলে ain't হবে, আর থাকলে aren't হবে, is থাকলে isn't হবে। তো সবগুলোর শর্ট ফর্ম ভাইয়া হচ্ছে তোমাদেরকে যাদের যাদের ভাইয়ার এই যে ক্লাসটার শীট লাগবে তোমরা হচ্ছে জিনিসগুলো ভাইয়া দিচ্ছে এগুলো ভালোভাবে আগে বুঝে অক্সিলারি পাবো না তখন এটা বলে গেলাম। এরপর আরো কিছু রুলস আছে ওগুলো ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই ক্লাসটা কন্টিনিউ করতে থাকো, তাহলে তোমাদের আর টাইপ কোশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকবে না ভাইয়া। এখন আমরা যেটা করাবো এটা হচ্ছে যে এই যে রুলস গুলো পড়লাম এগুলো ব্যতীত আরো কিছু রুলস আছে। যেমন দেখো নাম্বার 3 তে আমরা যেটা পাই যদি কোনো সেন্টেন্সে লেটস অথবা লেট আস লেটস অথবা লেট আস থাকলে এক কথায় আমরা চোখ বন্ধ করে কি বসিয়ে দিব? shall we। লেটস অথবা লেট আস থাকলে আমরা চোখ বন্ধ করে shall we বসিয়ে দিব। এরপরে যেটা 4 নম্বরে চলে আসে এটা হচ্ছে লেট এর পরে যদি লেটস অথবা লেট আস না এসে যদি এমন হয় লেট হি অথবা লেট হার অথবা লেট দেম অথবা লেট কামাল অথবা লেট এর পর যদি লেট আস অথবা লেটস না এসে অন্য কিছু চলে আসে তাহলে আমরা এক কথায় এখানে কি বসাবো? উইল ইউ বসিয়ে দিব। উইল ইউ। তাহলে আমরা যদি লেটস অথবা লেটাস পাই তাহলে shall we বসাবো। আর এখানে লেট এর পর যদি লেটস অথবা লেটাস না এসে অন্য কিছু আসে লেট হিম লেট হার লেট দেম লেট কামাল যদি এই রিলেটেড কোনো কিছু আসে তাহলে আমরা এক কথায় উইল ইউ বসিয়ে দিব। কারণ এই যে লেটস অথবা লেট প্লাস অ্যানাদার মানে লেট এর পর অন্য কিছু আসলে এই দুইটা রুলস থেকে তুমি 1 মার্কস কি 100% কমন পাবা এই দুইটা রুলস থেকে। তাই ভালোভাবে এগুলো দেখে নিবা। এরপর আমরা যেটা পেয়ে যাচ্ছি 4 নম্বরে যে লেট এর পরে এই যদি এগুলো থাকে তাহলে আমরা উইল ইউ বসাবো। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কি বসাবো? উইল ইউ বসাবো। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা উইল ইউ বসিয়ে দিব। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স হতে হলে তোমাকে প্লিজ অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট সাজেস্ট এই যেগুলো আছে এগুলো কোনোটা থাকবে অথবা ভার্ব দ্বারা শুরু হবে। যেমন আমি যদি এমন দিই একটা উদাহরণ দিয়ে বুঝাইলে ক্লিয়ার হবা, যেমন ডো অর ডাই
হয় করো না হয় মরো। এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে কি হবে উইল ইউ। কেন ভার্ব দ্বারা শুরু হলো। তাহলে টোটাল কথা যদি কোনো সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় আমরা কোনো দিকে তাকাবো না, উইল ইউ বসিয়ে দিব। অথবা যদি সেটার মধ্যে প্লিজ, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেস্ট এগুলোর কোনোটা থাকে আমরা উইল ইউ বসিয়ে দিব। ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা যেটাতে চলে আসবো যে আমাদের এগুলো ক্লিয়ার, আমরা সাবজেক্টিভ ফর্মের কিছু নিয়ে কথা বলবো যে সাবজেক্টে কি আসলে কি হবে। যেমন আমরা যদি সাবজেক্টে এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান এই রিলেটেড যেগুলো পাই, এনিবডি, এনিওয়ান, এই যে সামবডি, সামওয়ান এই রিলেটেড যেগুলো পাবো এগুলো যদি থাকে তাহলে আমরা দে ইউজ করব প্রোনাউন ফর্ম হিসেবে। দেখো আমরা কি কি পাবো, যদি everybody, everyone, nobody, no one, somebody, someone, etc. অর্থাৎ এটসেট্রা যদি এগুলো থাকে তাহলে এগুলো সবসময় কোথায় থাকবে সাবজেক্টে। যদি এগুলোর কোনোটা সাবজেক্টে আসে তাহলে আমরা নির্দ্বিধায় সাবজেক্টের যেটা পাবো, কারণ এটা সাবজেক্টে আসলে অবশ্যই হয় অক্সিলারি ভার্ব নিয়ে আসবে না হয় মেইন ভার্ব নিয়ে আসবে। তাহলে আমরা ওই ভার্বটা তো বসাবো, ভার্বের সাথে যে প্রোনাউন ফর্মটা বসাবো, কারণ এগুলো সাবজেক্টে আসলে এগুলোর প্রোনাউন ফর্মটা বসাইতে হবে। চোখ বন্ধ করে তোমরা দে বসিয়ে দিও প্রোনাউন ফর্ম। কি বসবে? দে বসবে, দে বসিয়ে দিবা। তাহলে এগুলো যদি সাবজেক্টে আসে তাহলে এগুলোর পরিবর্তে দে বসিয়ে দিবা। যদি এগুলো না এসে এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, যদি এই রিলেটেড থিং যুক্ত কোনো শব্দ আসে, থিং যুক্ত কোনো শব্দ থাকলে তোমরা কি করে দিবা? ওখানে ইট বসিয়ে দিবা। দেখো ভাইয়া লিখে দিচ্ছি, একটু ভালোভাবে দেখে নাও। যেমন যদি তোমাদের বডি না এসে যদি এইভাবে আসে যে এভরিথিং, নাথিং, এনিথিং, এই যে থিং রিলেটেড যে শব্দগুলো আছে যদি এগুলো থাকে তাহলে তোমাকে কি করতে হবে? সামথিং। যদি এগুলো থাকে তাহলে তোমাকে থিং থাকার কারণে একদম চোখ বন্ধ করে তুমি প্রোনাউন ফর্ম কি বসিয়ে দিবা? ইট বসিয়ে দিবা। ইট বসবে, এই ইটটা বসিয়ে দিলে তোমার প্রোনাউন ফর্ম হয়ে যাবে। এটা গেল। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কখন নেগেটিভ কিছু ওয়ার্ড আমরা দেখতে পাবো যেগুলো নেগেটিভ হিসেবে আসবে, তখন সেন্টেন্সে আমরা দেখে কি একটু বিভ্রান্ত হয়ে যাব। বিভ্রান্ত হওয়ার কিছুই নেই, কারণ এই যে এখানে কিছু যেগুলো নেগেটিভ আসবে ওগুলো ভাইয়া লিখে দিচ্ছে, ওগুলো মুখস্থ করে নিবা। তাহলে ভাইয়া তোমাদেরকে এখন যে দুটো বলছি যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান এই রিলেটেড যেগুলো আছে এগুলো থাকলে দে, আর যদি এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং থিং যুক্ত যেগুলো আসবে তাহলে ইট বসবে। এই ইটের জন্য আরো কিছু জিনিস হচ্ছে, যদি সাবজেক্টে বস্তুবাচক কোনো কিছু হয়, চেয়ার, টেবিল, খাতা, কলম, যদি এই রিলেটেড কোনো কিছু সাবজেক্টে আসে তাহলে ইট বসবে। ইতর প্রাণী অর্থাৎ গরু, ছাগল, কুকুর এই রিলেটেড যদি কোনো কিছু আসে তাহলে ওখানে এগুলো ইতর প্রাণীর পরিবর্তে ইট বসবে। অথবা কোনো শিশু বা এই যে তোমার অচেতন পদার্থ এই রিলেটেড যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে তোমরা ইট ব্যবহার করবা, ইট এটা ব্যবহার করবা। আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে চোখ বন্ধ করে দে ব্যবহার করবা। প্লাস এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান এগুলো থাকলে এগুলোর সাথেও দে ব্যবহার করবা। লাস্ট যে রুলসটা চলে আসছে ওইটা হচ্ছে তোমাদের ক্লাস শেষ পর্যায়ে লাস্ট যে রুলসটা ওইটা ভাইয়া বলে দিচ্ছি। লাস্ট রুলসটা হচ্ছে যদি নোবডি, নো ওয়ান, নান, scarcely, hardly, rarely, seldom, few, little এই রিলেটেড যে শব্দগুলো আছে যদি এগুলোর কোনোটা এসে থাকে তাহলে সেন্টেন্সটা নির্দ্বিধায় নেগেটিভ। সেখানে তুমি যদি অক্সিলারি ভার্ব আসে তার সাথে নট বসাতে পারবা না, যদি মেইন ভার্ব আসে তাহলে ডু, ডাজ, ডিড এগুলোর সাথে নট বসাইতে পারবা না। তো এই ক্ষেত্রে ভাইয়া তোমাদেরকে বলছি যে কি কি থাকবে। দেখো nobody, none, no one, nothing, scarcely, hardly, rare, few, লিটল। যদি এই রিলেটেড শব্দগুলো থাকে, এই রিলেটেড শব্দগুলো থাকলে এটা নেগেটিভ। এখানে তুমি কখনোই সেন্টেন্সে যদি অক্সিলারি থাকে তার সাথে নট বসাইতে পারবে না, যদি মেইন ভার্ব থাকে তাহলে ডু, ডাজ, ডিড এর সাথে কখনোই নট বসাতে পারবে না। তুমি এটা কি করতে হবে, এগুলো থাকা মানে সেন্টেন্সটা নেগেটিভ, তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে।
তোমাকে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ করতে হবে। তো ভাইয়া যে রুলস গুলো লেখাইছি সবগুলো সামারাইজ করে দিচ্ছি, তোমরা জাস্ট ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নাও। লাস্ট ভাইয়া হচ্ছে মাত্র 2 মিনিটের বা হচ্ছে 1.5 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে পুরো সবগুলো সামারাইজ করে দিব। সর্বপ্রথম হচ্ছে আমরা এখন যে কোশ্চেনটা করতেছি এটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের 5 নং কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে প্রশ্ন জুড়ে দেওয়া। এবং তাহলে প্রথম কথা হচ্ছে তুমি যখন একটা সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে যাবা, সেন্টেন্সটার শেষে কমা বসাবা এবং একবারে লাস্টে হচ্ছে নোট অফ ইন্টারোগেশন বসাবা, মাঝখানে একটা গ্যাপ থাকবে অর্থাৎ শূন্যস্থান থাকবে, ওইটা তোমরা ফিল আপ করবা। যে ওইটা ফিল আপ করার জন্য প্রথমত সেন্টেন্সটা দেখবা, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে তোমাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। এরপর সেকেন্ড কাজ যেটা সেটা হচ্ছে তোমাকে সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। অক্সিলারি ভার্ব যখন তুমি খুঁজবা, খোঁজার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যদি পেয়ে যাও তাহলে অক্সিলারি ভার্বটা পাওয়ার পরে তুমি যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ পাও তাহলে তার সাথে নট বসিয়ে সাবজেক্টে যে থাকবে তার প্রোনাউন ফর্ম বসিয়ে দিলে তোমার ট্যাগ কোশ্চেন হয়ে গেল। আর যদি অ্যাফার্মেটিভ না হয়, নেগেটিভ হয়, তাহলে নট তুলে দিয়ে তার সাথে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসিয়ে দিলে ট্যাগ কোশ্চেন হয়ে গেল। থার্ড যেটা চলে আসে, যদি তোমার অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তুমি মেইন ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে ডাজন্ট, অ্যাফার্মেটিভ না হলে ডাজ। তাহলে ওই ক্ষেত্রে তুমি অ্যাফার্মেটিভ না হলে নটটা তুলে দিয়ে ডাজ ইউজ করে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসিয়ে দিলে তোমার ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। আর যদি সেটা ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে ওই ক্ষেত্রে তোমাকে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ডিডন্ট, আর যদি নেগেটিভ হয় তাহলে ডি প্লাস সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসিয়ে দিলে তোমার ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। এরপর যেটা বলবো ভাইয়া এটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে লেটস অথবা লেট আস থাকে তাহলে এক কথায় চোখ বন্ধ করে শেল উই বসিয়ে দিবা। আর যদি লেটস অথবা লেট আস না থেকে ওইটার পরিবর্তে লেট হিম, লেট হার, লেট দেম, লেট কামাল এই রিলেটেড মানে লেটের পর যদি অন্যান্য কোনো ওয়ার্ড আসে তাহলে ওখানে তুমি চোখ বন্ধ করে উইল ইউ বসিয়ে দিবা। এরপরে যেটা চলে আসে, আর সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাও তুমি উইল ইউ বসিয়ে দিবা। ইম্পারেটিভ সেন্টেন্স হলো প্লিজ, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেস্ট, এগুলোর যে কোনো একটা থাকবে অথবা ভার্ব দ্বারা শুরু হবে। এরপর আমরা যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাই এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, অর্থাৎ এই রিলেটেড যদি কোনো শব্দ দেখতে পাই তাহলে আমরা এই যে শব্দগুলোর কারণে আমরা হচ্ছে তার প্রোনাউন ফর্ম হিসেবে দে ব্যবহার করব। এবং সেন্টেন্সে যদি অক্সিলারি থাকে সেটা অ্যাফার্মেটিভ বলে নেগেটিভ যুক্ত করে আমরা দে ইউজ করে দিব, তাহলে আমার ট্যাগ কোশ্চেন হয়ে গেল। যদি এগুলো না থেকে থিং যুক্ত কোনো শব্দ থাকে, এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, অর্থাৎ এই রিলেটেড থিং রিলেটেড যদি কোনো শব্দ থাকে আমরা তাদের প্রোনাউন ফর্ম ইট ইউজ করব। এবং যদি কোনো ব্যক্তি বোঝানোর ক্ষেত্রে সেটা যদি কি হয় যে শিশু হয় তাহলে ওখানেও ইট ব্যবহার করব। এবং ইতর প্রাণী বা কোনো বস্তু বোঝালে সেই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। কিন্তু তার অক্সিলারি এবং অক্সিলারি না থাকলে যেটার ব্যবহার ওইটা ব্যবহার করে আমরা ইটটা ব্যবহার করে দিব। এর পরবর্তীতে আমাদের লাস্ট যে রুলসটা চলে আসে সেটা হচ্ছে কোন কোন শব্দগুলো থাকলে আমরা বুঝবো সেন্টেন্সটা নেগেটিভ। ওইটার ক্ষেত্রে হচ্ছে নোবডি, নো ওয়ান, নান, নাথিং, স্কার্সলি, হার্ডলি, ফিউ, লিটল, রেয়ারলি, এই রিলেটেড যদি শব্দগুলো কোথাও থাকে তাহলে ওই সেন্টেন্সটা নেগেটিভ হিসেবে গণ্য হয়। তার ওই সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার সাথে কখনোই নট বসবে না। যদি অক্সিলারি না থাকে ডো, ডাস, ডিড এই তিনটার সাথে কখনোই নট বসবে না। নট না বসিয়ে ডিরেক্টলি ভার্বটা বসিয়ে দিয়ে সাবজেক্টে যে থাকবে তার প্রোনাউন ফর্ম বসিয়ে দিলে ট্যাগ কোশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে। তো ভাইয়া তোমাদের জন্য আজকের যে ক্লাসটা করলাম ক্লাসটা কেমন লেগেছে ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবং তোমরা শীটগুলো চাও কিনা, যদি শীটগুলো তোমাদের প্রয়োজন হয় তাহলে ভাইয়াকে ইনবক্স করো, ভাইয়া হচ্ছে তোমাদের শীটগুলো ইনবক্স করার পর ভাইয়া তোমাদেরকে দিয়ে দিব। কেমন? তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভাইয়ার জন্য দোয়া করবা যেন ভাইয়া তোমাদেরকে সর্বশেষ একবারে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সাপোর্ট দিয়ে গিয়ে তোমাদের পরীক্ষাগুলো ভালোভাবে দিয়ে আসতে পারো এবং তোমরাও ভালোভাবে পরীক্ষাগুলো শেষ করে আসতে পারো। তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।